সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু টুডে লার্নিং স্কুল। বেসরকারি মেডিকেল কলেজের ঐচ্ছিক মাইগ্রেশন সম্পর্কে আজকের এ টু জেড এই ভিডিওটিতে আমরা জানবো কিভাবে ঐচ্ছিক মাইগ্রেশন করতে হবে, কিভাবে আপনারা ঐচ্ছিক মাইগ্রেশনে কলেজ চয়েস দিতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বেসরকারি মেডিকেল কলেজে অলরেডি ভর্তির কার্যক্রম চলছে। 10 তারিখ থেকে এখনো 10 তারিখ তো বৃহস্পতিবার ছিল। বৃহস্পতিবার অনেকে ভর্তি হয়েছেন। শুক্রবার হয়তো ভর্তি হতে পারছেন না। শনিবারও হয়তো ভর্তি কার্যক্রম চলবে কিনা এটি কলেজ কর্তৃপক্ষ ভালো জানে। তো মেন কথা সেটি নয়, যারা আমরা ভর্তি হয়ে যাচ্ছি অনেকেই ঐচ্ছিক মাইগ্রেশন করতে চাচ্ছি। ঐচ্ছিক মাইগ্রেশন করে যে কলেজটিতে চান্স পেয়েছি সেই কলেজটি থেকে অন্য কলেজে যেতে চাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আপনাদের করণীয় কি? ঐচ্ছিক মাইগ্রেশন কিভাবে করব? ঐচ্ছিক মাইগ্রেশন করতে হলে আপনাকে প্রথমে বেসরকারি মেডিকেল কলেজে 1 লক্ষ টাকা দিয়ে আগে ভর্তি হতে হবে। 1 লক্ষ টাকা ভর্তি হওয়ার পর আপনি ঐচ্ছিক মাইগ্রেশনের জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। এই পুরো প্রক্রিয়াটি অনলাইনে নিয়ে আসার জন্য আপনাদের জন্য অনেক বেশি কি বলবো, অনেক বেশি সহজ হয়ে গেছে। তো যারা ঐচ্ছিক মাইগ্রেশন করছেন তারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। আগে কি হতো, কলেজের যে প্রিন্সিপাল ছিল তার কাছে যেতে হতো, যে একটি ফর্ম নিতে হতো, ফর্ম পূরণ করতে হতো, একটি হ্যাসেলের মধ্যে যেতে হতো। তো এখন কিন্তু আপনারা সহজে ঐচ্ছিক মাইগ্রেশনের কাজটি অনলাইনে সম্পূর্ণ করতে পারছেন। যারা আমার চ্যানেলটিতে প্রথম, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না, কারণ আপনাদের জন্যই আমি আপডেট ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। আর আপনার একটি সাবস্ক্রাইব আমাকে এরকম ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আম, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঐচ্ছিক মাইগ্রেশন যাদের ইচ্ছা হচ্ছে ঐচ্ছিক মাইগ্রেশন করার, তারা প্রথমে কি করবেন? প্রথমে ভর্তি হয়ে নেবেন 1 লক্ষ টাকা দিয়ে, প্রয়োজনীয় কাগজপত্র কলেজে গিয়ে জমা দিয়ে। ঐচ্ছিক মাইগ্রেশনটি সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই কি করবেন? আপনারা অনলাইনে গিয়ে ঐচ্ছিক মাইগ্রেশনের জন্য অ্যাপ্লাই করে নেবেন। ঐচ্ছিক মাইগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে গিয়ে যে ওয়েবসাইটে যেতে হবে, dgmetelitalk.com, এই ওয়েবসাইটটির সার্ভার ডাউন থাকার কারণে আমি আসলে এই ওয়েবসাইটটিতে ভিজিট করতে পারছি না। যাই হোক, এই ভিডিও চলাকালীন অবস্থায় আমি আপনাদের ওয়েবসাইটের নাম জানিয়ে দিলাম, ডিজিএমই। যারা অ্যাপ্লাই করতে পারবে না আমাকে নক করতে পারো। আমাদের যে গ্রুপ রয়েছে, গ্রুপের লিঙ্কটি আমি পিন কমেন্টে দিয়ে দিব। তোমরা গ্রুপে জয়েন হয়ে আমাকে নক করতে পারো, তাহলে আমি ঐচ্ছিক মাইগ্রেশনের কাজটি সম্পূর্ণ করে দিব। এরপর এটি করতে পারবো যখন ভর্তি সম্পূর্ণ করবেন, তারপরে ঠিক আছে, ভর্তি সম্পূর্ণ করার পরে ঐচ্ছিক মাইগ্রেশনের কাজটি সম্পূর্ণ করতে পারবেন। এখন আরো অনেকের মনে যে প্রশ্নটি সবচেয়ে বেশি পাচ্ছিলাম লাস্ট কয়েকটি ভিডিওতে, সেটি হচ্ছে দ্বিতীয় সার্কুলার কবে দিবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই দ্বিতীয় সার্কুলার হওয়ার সম্ভাবনার 90% রয়েছে। দ্বিতীয় সার্কুলারে কারা কারা আবেদন করতে পারবেন? যারা চান্স পাননি, অর্থাৎ লাস্ট যতটুকু সিরিয়াল পর্যন্ত গেছে, 48-49 হাজারের মতো সিরিয়াল গেছে। তো যাই হোক, এরপরে যারা সিরিয়াল রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবা। আর যারা মেধা ও অসচ্ছল কোঠায় আবেদন করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। সরি, যারা মেধা ও অসচ্ছল কোঠায় আবেদন করেছেন কিন্তু চান্স হয়নি, মেধা ও সচ্ছল কোঠার অলরেডি কিন্তু রেজাল্ট দিয়েছে। যারা চান্স পাননি তাদের মধ্য থেকে কেউ যদি চান যে আমার বাবা বাবা মায়ের গাড়ি গাড়ি টাকা আছে, 30-40 লক্ষ টাকা খরচ করে আমি বেসরকারি মেডিকেল কলেজে পড়বো, দ্যাটস ফাইন, আপনি দ্বিতীয় সার্কুলারে অ্যাপ্লাই করে ফেলবেন। অবশ্যই যারা মেধা ও সচ্ছল কোঠায় অ্যাপ্লাই করেছেন তাদের একটি ভালো সিট চলে আসবে যদি সিট খালি থাকে। তো দ্বিতীয় সার্কুলার আসলেই আমি ভিডিও আপলোড করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না, কারণ দ্বিতীয় সার্কুলারের ভিডিওটি আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। যারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, বিন্দু মাত্র উপকৃত হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আহ, কষ্ট করে পুরো ভিডিওটি দেখে কিছু জ্ঞান আহরণ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। ফিউচার ডক্টর হওয়ার অপার সম্ভাবনাকে স্বাগত জানাচ্ছি। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।